গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। ফ্রাইডে আজকে, ভেরি গুড মর্নিং টু এভরিওয়ান। শুরু করছি আজকে দিনের ব্লগটা একটু সকাল সকালই। ছোট্ট একটা জার্নি শুরু হতে চলেছে, তবে আমাদের সব থেকে ক্ষুদে সদস্যকে নিয়ে। আর এইভাবেই আজকের দিনটা ক্ষণে ক্ষণে আপনাদের সামনে তুলে ধরবো। তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যদি এখনও না করে থাকেন, আর যদি করেছেন তবে একটু লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগছে আমাদের ব্লগ। প্রায় ১৬-১৭ দিন পর আরু ফাইনালি কিছুটা রিকভার করেছে অ্যান্ড স্কুলে যেতে পারছে। আজকে আমি ওকে নিয়ে যাচ্ছি অ্যাকম্পানি করে, এমনিও ফ্রাইডে আবার সেই সোমবার। তবে আজকে জাস্ট ও গাড়ির সাথে যায়নি যে কার্পুল আসে, বাট আমার সাথেই যাচ্ছে, একটু কাছাকাছি ছেড়ে আসছি। এমনিও সকালটা, এই সকালটা আমারও অনেক দিন সেভাবে দেখা হয়নি, কলকাতার সকাল অবশ্যই। বাট এমনিও সকালের ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, তবে একটু রোদ রয়েছে। আর আরও কথা যদি বলে থাকি তো খুব একটা বেশি আমি ওকে ব্লগে নেব না বলেছিলাম, তবুও কিছুটা সেকশন থাকবে, অনেকেই মিস করে ওকে না দেখতে পেয়ে। যাদের সম্ভব হয় না ভিডিও কল করা, দে আর নট দ্যাট অ্যাকাস্টমড, বা হয়তো পৌঁছে ওঠা, সেই কারণে এই মানে এই মিডিয়ামে যদি ওকে দেখতে পারে তাহলে তারাও একটু আনন্দিত হয়। তো যাই হোক, আজকে আমরা সকালটা দুজনে মিলে একটু এনজয় করতে করতে, অনেক গল্প করতে করতে, যেইটুকুনিটাই আমরা শেয়ার করে থাকি, কোনোটা টাইমই আমরা ফাঁক দেব না, সেইভাবেই ওয়েদারটা এনজয় করি। আর টুক করতে করতে অলমোস্ট আমরা স্কুলের কাছাকাছি পৌঁছেই গেছি। তবে এই যে ১০-১৫ মিনিটের রাস্তা খুব বেশি নয়, এইটুকুনি অতিক্রম করতে তেমন খুব একটা ঝামেলা হয় না। আর এই সকালবেলায় খুব বেশি ট্রাফিকও পাওয়া যায় না। বাট এই দিকটায় মেনলি এই যে অজয়নগরের দিকের আকাশটা খুবই পরিষ্কার। আর স্কুলের আশেপাশে এখানেও খুব একটা তেমন কোনো দোকানপাট নেই। আর অনেকদিন পর নিজের স্কুলকে আবারও চোখের সামনে দেখে বেশ ভালোই লাগে। তবে আর ওকে ফাইনালি এখানে গুড বাই করছি আপাতত। আর আমি হালকা করে ফিরে এলাম, একটু হাঁটাও হলো। আর হাঁটতে হাঁটতে আবার এই লেকের ধারটায় চলে এলাম। তবে এই জায়গাটা আমাদের শীতকালের জন্য খুবই প্রিয় ছিল, তবুও বাবা ছাড়তে আসতো বলে তাই। বাট মাঝে মাঝে নেমে এটাকে একটু করে দেখতাম, কারণ বেশ ভালো লাগে, কারণ এর সবুজ রয়েছে, পুরো নেচারের কাছাকাছি। তো আমি বাইকটা বুক করেছি র্যাপিডো থেকেই। সামনে আসছে বাস স্ট্যান্ডের কাছে। এইটুকুনি আমার হেঁটে আসাই হয়ে গেল। আর ততক্ষণ একটু টুকটাক ছবিও তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম, একটু গল্প হয়ে গেল আপনাদের সাথে। আর বাস, আর কি চাই। তো এই ফিরে এলাম, ফাইনালি নামলাম আমি র্যাপিডো থেকে, নেমে গেলাম রুচিরা বাস স্ট্যান্ডের কাছে। এখানে নামলাম কারণ কিছু জিনিস নেওয়ার আছে, টুকটাক যদি কিছু সবজিপাতি বা ফল কিছু দেখা যায় তো, ইন কেস বসে ভ্যান, তবে আবার এলাম আমাদের ব্যাকইয়ার্ডে। প্রায় অনেক দিন পর, ব্লগটা অনেক দিন পর বানাচ্ছি সত্যিকারে। সকালবেলা আরুকে ড্রপ করে দিয়ে এলাম স্কুলে, বেচারা অনেক দিন ধরে রিকভার করছে, অনেক দিন ভুগেছে, বাট ফাইনালি স্কুলে যেতে পেরেছে। দ্যাট ওয়াজ সামথিং গুড অ্যান্ড ফর্চুনেট। তো যাই হোক, ছেড়ে টেড়ে এলাম, তারপরে বাদ বাকিটা তো দেখলেনই আপনারা। অ্যান্ড এখন মানে ব্রেকফাস্ট করলাম আর কি, যাই হয় আমাদের সাধারণ ঘরে, চা আর পাউরুটি, টু টক অ্যাবাউট। যাই হোক, করে টোরে এসছি, মা সব কাচতে দিয়েছে। আর আমি এবার স্নানে যাব। তার আগে যেটা করব সেটা হচ্ছে যে আমি একটু এখানটায় এলাম, এখানে ফুল টুল হয়েছে, অনেক দিন সত্যি আসা হয় না, বেশ মনটা ভালো লাগছে না। ওই দেখুন প্রজাপতি দেখতে পাচ্ছেন, সাদা। হ্যাঁ, লোকজন থাকলে ওরা একটু হারিয়ে ফেলে। যাই হোক, এখানে একটা আমি ফুল দেখলাম, এটা মনে হয়েছিল, হয়েছে বা পুরোপুরি ফোটেনি হয়তো। এটাকে তুলবো না বুঝতে পারছি না, থাক আর একটু ভালো করে ফুটুক। এটাকে তুলছি না। বাদ বাকি আরও এখানে ছোট ছোট দেখুন হয়েছে, বার্ডস বগেরা হয়েছে, এটাও হচ্ছে, এই গাছটাও বেশ ঝাঁক হয়ে থাকবে। বাট এই যে বোগেনভিলে, এটা তো এখন সিজন নয়, বাট এটাকে না একটা স্ট্যান্ড দিতে হবে ভাবছি, কিন্তু দেওয়া আর হচ্ছে না। যাই হোক, তেমনভাবে জল টলও দেওয়া হয় না, তো দিতে হবে। লেবু গাছটা ঠিকই আছে মোটামুটি। আর এই যে রোদও ভালোই আছে, ভোরবেলা থেকেই রোদ আছে ভালো রকমভাবেই। তো যাই হোক, অনেকদিন পরে ব্লগটা করছি, মাঝখানে করা হয়ে ওঠেনি, শর্টসের ওপর চলছিল। আবার মনে হলো আজকে ফ্রাইডে, যেহেতু আজকে কিছু টুকটাক দেখানো যাবে, আপনাদের সাথে শেয়ার করা যাবে, তাই আর কি স্ক্রিনটা আপনাদের সামনে আমার জীবন থেকে, আমার একটা দিন থেকে একটু কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরতে মন করলো, তাই জন্য আর কি শেয়ার করছি। আর ক্যামেরাটা এইভাবে উঁচু করে তুলে ধরলাম। সো দেখতে থাকুন, অবশ্যই হোপফুলি আপনাদেরকে কিছু মজা, কিছু এন্টারটেনমেন্ট দিতে পারবো। সো স্টে টিউন উইথ আস।
পড়ছে, জল পড়ছে। জবাটা তেমন হয়নি, ফোটেনি। দাও, হ্যাঁ ভরে দিচ্ছি। আর তোমার চুলটা কাটবো, তাহলে কি এখানে বসলে হবে না? একটা চেয়ার, হ্যাঁ এই চেয়ারটায় বসো, আমি আসছি, তোমাকে চেয়ারে বসে ভরে আসছি, ঠিক আছে? তো এখন দিদুনকে নিয়ে বসলাম আর কি। তো দিদুনের চুলটা এমনি আগে বড় ছিল, এখন ছোট করে কেটে নিয়েছে, যেহেতু লাস্ট অসুস্থ হয়েছিল, পেসমেকার বসেছিল আর নিউমোনিয়ার জন্য, বুকে জল হয়েছে ঠান্ডার জন্য। তো যাই হোক, এইটুকুনি একটু বেড়েছে অলমোস্ট, তো এটাকে একটু কেটে দেওয়ার দায়িত্ব আজকে আমি। তো চলুন আমার কাজটা শুরু করা যাক। তো একটু একটু করতে করতে অনেকটাই, যেভাবে টেকনিকটা আমি দেখেছি, অবজার্ভ করেছি, তাতে একটু ছোট করেছি। বাট দিদুনের বক্তব্য হচ্ছে যে যতটুকুনি করেছি এটাকে আরেকটু ছোট করতে হবে, মানে যাতে বাঁধাবাঁধির কোনো সিন না থাকে, তো জাস্ট একটা হেয়ার ব্যান্ড বা ক্লিপ লাগিয়ে থাকতে পারে। তো সেই হিসাব করে যতটুকুনি আপনি লেন দেখতে পাচ্ছেন, এটাকে এবার আমি একটু ভাবে কিছু লেয়ার করে করে আরেকটু শর্ট করব, তুলে দেবো। চলুন দেখা যাক। সো এই হচ্ছে বিষয়, আমি একটু ওই মাশরুম কাট টাইপের ব্যাপারটাই আনতে চেয়েছি। তো আমি তো আর প্রফেশনাল বার্বার নই, তো বাট যতটুকুনি, আমি হেয়ার স্টাইলিস্টও নই, তো আমি যতটুকুনি চেষ্টা করেছি আমার তরফ থেকে ব্যাপারটা আনার চেষ্টা করেছি। আমার কাছে যা কাঁচি ছিল সেটা দিয়েই আমি হালকা লেয়ার বাই লেয়ার ব্যাপারটা করেছি। তো আই এম অল রেডি অ্যান্ড অল সেট। ফ্রাইডে ডেফিনেটলি আজকে গোলওয়ালা টি শার্ট থেকে বুঝতেই পারছেন পুরোপুরি একদম ফান ফ্রাইডের মুডে আছে। জানি না কতটা ফান হতে চলেছে, বাট যাই হোক না কেন, বাইরে তো আকাশের মুখ ঝুলেও রয়েছে, তো তার জন্য এই ক্যাজুয়াল আমার ওই চিরাচরিত ফ্রেন্ডসের টি শার্টটাই নয় সহায় রইল। তো ঢলকপ্পা হয়ে যাই, আবার কাজ সেরে টেরে নিয়ে ফিরে আসবো আবার এই গর্তে। তারপরে দেখাবো যতটুকুনি সারাদিনের মতন হবে। সকাল থেকে টুকটাক করে অনেক মুহূর্তই দেখিয়েছি আপনাদের সাথে, এখনও দেখাচ্ছি। আর এই রয়েছে আমার ডাব্বা, পুরো প্যাক হয়ে রয়েছে, অপেক্ষা আমার র্যাপিডো এলেই ভোঁ করে যাব। তারপরে তো অবশ্যই যদি রুবির রাস্তা একটু দেখাতে পারি, সেখানকারও ছোট ছোট যা নতুন নতুন শ্যাক্স তৈরি হচ্ছে, নতুন স্টল তৈরি হচ্ছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। দেখবেন শর্টসেই রয়েছে, একটা ফুচকার দোকান খুলেছে, বেশ ভালোই বানাচ্ছে, কাস্টমাইজ আপনার মতনই করে দিচ্ছে, টেস্ট ভালো আর হাইজিনও রয়েছে। আবার চায়ের দোকান খুলেছে, বান মাস্কার দোকান খুলেছে, সবই শর্টসে ডিটেলস রয়েছে, সেগুলো দেখবেন। আর পুজো তো আসছে আর কয়েকদিন, পুরো এক মাসও নয়, 21শে সেপ্টেম্বর মহালয়া রয়েছে, তো সেটা তোড়জোড়ও শুরু হয়েছে। তো তার জন্য চেষ্টা করছি কিছু যদি টুকটাক মানে ইমিডিয়েট ডেস্টিনেশন বা ইমিডিয়েট পয়েন্ট যেখানে আমরা শপিং করতে পারি না, আমার শপিং শুরু না হলেও আপনাদেরকে অবশ্যই চেষ্টা করবো যে কিছু কিছু জায়গা দেখানোর যেখান থেকে আপনারা শপিং করতে পারেন, যেখান থেকে আমরা শপিং করা ইচ্ছুক, বা যেখানে ভালো জিনিসপত্র বাজেট ফ্রেন্ডলি সব কিছুই মোটামুটি পাওয়া যায়। তো সেটা চেষ্টাই আছে যতক্ষণ না হচ্ছে, তাই জন্য প্ল্যান করে ফেলেছি বা দেখাতেই চলেছি, তেমন কিছু বলছি না। যদি অবশ্যই শুরু করতে পারি তো সেটা আপনাদের সামনে তুলে দেবো, বা এডিট পসিবল হলে আপনাদেরকে শেয়ার করবো ডেফিনেটলি এই পুজোর আগে, কারণ 26-এর প্ল্যান করবে সেটা পুজোই বলতে পারছি। তো যাই হোক, এই হচ্ছে এইটুকুনি রাখলাম, আবার যখন বেরোবো তখন বাকিটা দেখাচ্ছি, কারণ সারা দিনটা আছে, পুরো দিনের মধ্যে একটু একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা আছে। তো স্টে টিউনড। বেরোচ্ছি, এই যে গদকচ্চর লাগি যাই লাগি কিছুদিন, নিতুর রেনকোটটা ধার নিয়েছি, রেনকোটের ওপরটা ধার নিয়েছি, তো এইটুকুনি তো যে হ্যাঁ বোতামটা লেগেছে দেখুন, যাই হোক বোতামটা আটকেছে, তো বেরোলাম, আসছি। নিচু তো ফাইনালি বেরোলাম, আর আমাদের রুবির মোড় যে সিগন্যালটা সেখানে পৌঁছেছি। আর এখানে এমনি যা দেখতে পাচ্ছেন আকাশের মুখ তো ঝোলাই ছিল, বাট জমজমই বৃষ্টি পড়ছে। সত্যি যে কি ভাগ্যিস আমি রেনকোটটা পরেছিলাম, মানে ভাই পরিয়ে দিয়েছিল জোর করে, মানে মারাত্মক লেভেলের বৃষ্টি পড়ছে। আর কি বলবো আপনাদেরকে, জাস্ট আমি মানে ভেজা যেটাকে বলে প্রপারভাবে ভিজেছি, তাও সাহস করে ফোনটাকে বের করে একটু যে ভিডিওটা নেব না তা তো হয় না, তাই জন্যই আর কি তুলে ধরলাম। ডেস্কে সেটেল ডাউন হওয়ার পরে নিলাম 1 কাপ কফি, আর চলুন এইটাই জীবন। বিকেল 5টা নাগাদ বেরিয়েছিলাম একটু বাইরে, আর হাঁটতে হাঁটতে সামনের দিকটাতে এগিয়ে গেলাম। বেশ হালকা হালকা বৃষ্টির মেজাজ, আমি আর সৌমি ছিলাম আজকে। নিলাম 2 কাপ চা আদা দেওয়া মাসির দোকান থেকে, এটাই খেলাম, এটাই মজা আমাদের।
বাড়ি ফেরার পথে সামনে একটা বড় প্যান্ডেল করেছিল আমাদের গান্নু বাপ্পার। তো গণেশ চতুর্থী অনুযায়ী তেমন ভাবে তো আর প্যান্ডেল হপিং করা হয়নি। তো সেই হিসাব করে এই বড় প্যান্ডেলটা দেখে একটু দাঁড়িয়ে পড়লাম আর একটু ঘুরে দেখলাম। তো বেশ সুন্দর করেই সাজিয়েছিল, বরাবরই প্রত্যেক বছর সুন্দর করেই বড় করে প্যান্ডেল করে উৎসব হয়, ছোট্ট একটা মেলা হয়। তবে আজকে তাড়াহুড়োর জন্য মেলাটা ঘুরিয়ে আর দেখানো হলো না। তবে এখানে সুন্দর মূর্তিটা ছিল, খুব বেশি ভিড়ভাড় ছিল না। তো এইসব করেই দেখলাম আর কি, সুন্দরভাবে দর্শন হলো। বাড়ি ফিরেই বসলাম ডিনারের জন্য। একদম লেট করি না, টাইম টু টাইম ডিনারটা করে ফেলাটাও দরকার। বাট আজকে আমি একটু রাইসই খাচ্ছি কারণ মা শাপলা বানিয়েছে। আর এটা প্রথমবার টেস্ট করছি, ভাতের প্রথম পাতে এটাই। একটু আলু ভাজা করেছিল, একটু পটল ভাজা, ডাল ছিল আর মোচা। মোচাটা জাস্ট লাভ, এটা ছাড়া জিনিসটা কিছু জমেই না বলতে গেলে। সো হাই এভরিওয়ান, সব কিছু করে টরে ফিরলাম বাড়িতে অ্যান্ড তারপরে ডিনার করলাম। দেখতেই পারলেন কত রকমের কী কী খেয়েছি। অ্যান্ড তারপরে জাস্ট একটু বসে আছি, এইখানটাতে বসে আছি দরজার জাস্ট কাছটাতেই। কারণ কারণ এখানে ল্যাপটপটা চার্জিং নিয়ে রাখা গেছে এখানে। আর মুভি দেখার প্ল্যান আছে, সেই কারণের জন্য এখানে মুভিগুলোকে কপি করা হচ্ছে। মানে আমি ডাউনলোড করেছি, করে নিয়ে পেন ড্রাইভে কপি করছি, তারপরে টিভির মধ্যে কানেক্ট করা হবে, তারপরে দেখা হবে। সেটা আজকে নাও হতে পারে, সেটা কালকেও আমরা দেখতে পারি, যেহেতু শনিবার রয়েছে। তো সেটা আরাম করে টাইম করে দেখা গেল আর কি। তো ওই জন্য আমি বেছে বেছে কিছু 3টেই মুভি ডাউনলোড করেছি, সেটাকেই দেখা হবে। কারণ এক একটা মুভি মোরালেস 2.5 ঘন্টা তো থাকি। তো সেটা যত যেরকম পেশেন্স থাকবে সেই অনুযায়ী করেই আমরা আর কি দেখবো সবাই মিলে। টিভিতে থাকলে কি দেখা যাবে ইজিলি, তো ডাউনলোড কেন করলাম সেটা তো সব কটা তো আর তেমনভাবে অ্যাভেলেবেল থাকে না। এবার অ্যাভেলেবেল থাকলেও সাবস্ক্রিপশনেরও ব্যাপার থাকে, নেটফ্লিক্স কিনুন, এটা কিনুন, সেটা কিনুন। তো ওই কারণের জন্যই তো যখন অপশন আছে ডাউনলোড করলাম, পেন ড্রাইভ আছে, ইজিলি ইনস্টল করে দেবো টিভিতে, আর আমরা আরামসে দেখতে পারবো। আর এইখানে বসে আছে আরু বুড়ো ট্যাবে গেম খেলছে। আজকে কি গেমটা ইনস্টল করেছিস? সিমসিটি। সিমসিটি? তাই? সিমসিটি অনেক বড় গেম। অনেক বড় গেম, ভালো লাগছে খেলতে? সিমসিটি দেখ, দেখ এটা প্যারিস, দেখ পুরো শহর, দেখ এটা কি তোর রোড, ওয়াও ওয়াও ওয়াও, নাইস নাইস। এটা হচ্ছে লেক। এখানে কি দেখ, বাহ, এখানে দেখ, এখান থেকে শিপ হ্যাঁ হ্যাঁ, বেরো। আচ্ছা, দেখ দেখ, হ্যাঁ এখান থেকে খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে শিপ। তাই এক্সপ্লোরেশন গেম টাইপের, তাই না? আমরা যখন ছোট ছিলাম আমরাও এরকম খেলতাম অনেক রকমের গেম, ভিডিও গেম টাইপের। এখন রোদ্দুর পড়ছে। আচ্ছা, দেখ ওয়াও, বিচ সাইড। আর এটা হচ্ছে যেটা আমি বানিয়েছি। হ্যাঁ, এই যে এই আচ্ছা, বাড়িঘরগুলো হচ্ছে আমারই। ওকে। তাহলে এটার নাম কি বললি? সিম সিটি? সিম সিটি। ওকে। সিম সিটি থেকে তো এই যে আরো গেমটা বললো, যদি কেউ খেলে থাকেন তো অবশ্যই জানাবেন, আর যদি না খেলে থাকেন তো এই গেমের যে ডিটেলসটা সেটা আমি শেয়ার করে রাখবো ডিটেলস বক্সে, যাতে আপনারা যারা ইচ্ছুক গেম খেলতে বা যারা গেমার তারা যেন জিনিসটা দেখতে পারেন। সিম সিটিতে না পরে একটা অপশন দেয়, হ্যাঁ, ওখানে আমরা যে কোনো শহরের নাম রাখতে পারি। ওকে। যেরকম দুবাই, তারপর প্যারিস, তারপর একটু দেশে দেশে এসো না আমার বাবা, হ্যাঁ মানে এই কান্ট্রির কিছু সিটি বলো না, সিটি। এটা কি শুধু ফরেন কান্ট্রিজই বলতে পারি? তো যাই হোক, চলুন আমরা এগুলোকে ডাউনলোড করে নিয়ে বাদ বাকি জিনিসটা আবার আপনাদের সাথে শেয়ার করছি আর কি। সো মোটামুটি বেশ ভালোই লাগছে, উইকেন্ডের যত রকমের তোড়জোড় সেগুলোকে করে রাখতে পারছি। করে বাকিটা অবশ্যই জানাবো আপনাদেরকে। অ্যান্ড কোন কোন মুভি ডাউনলোড করলাম সেটা তো সবার লাস্টে আপনাদেরকে দেখাবোই। বাট তার আগে যদি এমন কোনো মুভি এসে থাকে, যে কোনো জনারের হোক না কেন, বলিউড ঠিক আছে সেটা তো নয় জানাই যায়, বাংলা কোনো মুভি, আর্ট ফিল্ম, ডেফিনেটলি নট দ্যাট লেভেল কমার্শিয়াল, বা সাউথের কোনো যদি মুভি এসে থাকে যেটা আপনারা জানেন তো অবশ্যই শেয়ার করবেন, যেটা আমি দেখতে পারি। বা কোনো সিরিজ আসতে চলেছে সেটাও যাবেন খবর। দেখি এটা কত দূর রইলো, 88% হয়ে গেছে, বাদ বাকি হচ্ছে। বলো দিদি, বলো। হ্যাঁ, এরকম করলাম এই যে দেখ। বাহ, ঘুপচু বাবা, ঘুপচু বাবা, ঘুপচু বাবা। এইটা সব করতে আমি করো, তুমি খেলে না। তো চলুন বন্ধুরা, আগে আমরা ফটাফট করে ডাউনলোড করে নিই, তারপরে আবার ফিরে আসছি আবার কিছু মুহূর্ত শেয়ার করার জন্য আপনার সাথে আজকের দিনের। কারণ ওয়েদারটা তো বেশ ভালোই, তো আর কি বা বলবো, এক্সট্রা সব কিছুই বেশ জমছে ভালো রকম।
সো চলুন বন্ধুরা, ফাইনালি আমাদের ডাউনলোড কমপ্লিট হলো 3খানা মুভি, যার মধ্যে অবশ্যই মেট্রো এন্দিনোটা রয়েছে, সেটা নেটফ্লিক্সে রিলিজ করেছে। তো সেটা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনটা আপাতত নেই, সেই কারণের জন্য ডাউনলোড করতে হলো অগত্যা। বাট ওই তো একবার দেখবো, তার জন্য পুরো মাসের সাবস্ক্রিপশনটা তো নেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আরও অনেক মুভি থাকে, বাট তেমন কিছু একটা দেখা হয় না। সো দ্যাট ইজ নয় আনাদার পয়েন্টে রইলো। তার বাদ দিয়ে আরেকটা কি নিলাম, সেটা হচ্ছে থালাই 1 না থালাই এরকম একটা সাউথ ইন্ডিয়ান মুভি, যেখানে বিজয় সেতুপতি আছে। তো দিস ইজ দ্য সেকেন্ড ওয়ান। অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে পরম সুন্দরী। এটা নিয়ে প্লিজ কোনো আলাদাভাবে মানে কনস্পিরেসি চাই না। জিনিসটা হচ্ছে যে নতুন বেরিয়েছে, না দেখলে তো বলতে পারছি না কি কেমন। তো আমি আগামভাবে কোনো মন্তব্য করতে চাইছি না, বা আগাম কোনো ইনস্টাগ্রামের কোনো ভিউ দেখে আমি কিছু বলতে চাইছি না। ডাউনলোড করব, একটু এন্টারটেনমেন্টের দরকার, এন্টারটেনমেন্টের জন্যই মুভিটা দেখব। আমি কিন্তু নিজেকে ক্রিটিক লেভেলে রাখতে চাইছি না। তো আপাতত সেই লেভেলের আমি ডিসকাশনে যেতে চাইছি। তো যাই হোক, এই 3টে মুভি আমি ডাউনলোড করেছি। জিনিসটা একটা একটা করে আমরা দেখব। আজকে জানি না হবে কি হবে না, কত দূর। না হলে অবশ্যই কালকে, মানে শনিবারের জন্য আমরা টার্গেটটাই রেখেছি। তো কালকে দেখবো, আর কালকে দেখি যদি দুটো দেখা যায় তো ওয়েল অ্যান্ড গুড। বাদ বাকি আর যদি হয় তো হবে হয়তো। তো এরকমই ব্যাপার। বাকি উইকেন্ডেরটা অবশ্যই আপনাদের সাথে আবার যখনই টাইম পাবো অবশ্যই আবার তুলে ধরবো আমার ক্যামেরা, অ্যান্ড শুরু হয়ে যাবে আমার শ্যুট, আমার ব্লগ। আপাতত আজকের জন্য এইটুকুনি রাখছি। ছোটোখাটো মোটামুটি মিষ্টি, সকাল থেকে সন্ধ্যে রাত্রির অবধি পুরোটাই তুলে ধরতে পেরেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখতে থাকবেন দিয়া কি দাস্তান, আনন্দ থাকবেন, যতটুকুনি সময় পাবেন আনন্দে কাটানোর চেষ্টা করবেন। সো আজকে এখানেই দেখা হচ্ছে আবার আরেকদিন, আবার আরেকটা ব্লগ নিয়ে। চোখ রাখবেন চ্যানেলে, অ্যান্ড অবশ্যই এখনও অবধি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইবটা করে দেবেন, আর বেল আইকনটাকে টিং করে দেবেন। সো গুড নাইট, বাই বাই, নমস্কার, ভালো থাকবেন।